তোল্লা দেন, আল্লাহর পক্ষ থেকে গজব পড়বে। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে তোমরা যারা আমাদের বিরুদ্ধে আচরণ করতেছো, আমাদের উপরে জুলুম করতেছো, আমাদের রাষ্ট্রটা নিয়ে সিঁড়িবিনি খেলতেছো, এই রাষ্ট্র পাইবা তবে মরা গরু পাইবা। সেই মরা গরুর দাম 2 টাকাও নাই, মসজিদেও সামনে নেয় না। আমরা এটা বুঝে গেছি, এজন্যই আমরা আল্লাহ বলির কদম ধরে আছি, ততক্ষণ মৃত্যু পর্যন্ত আজীবন বীরের কদম ধরে থাকবো। জাকের পার্টি ক্ষমতায় আইলেও থাকবো, না আইলেও আমরা পীরের কদম ধরছি তো ধরছি। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার পীরের কদমের নিচেই আমাদের বাদশাহী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। এদিকে আসো, মিষ্টি কিনবা মানুষের দোকান থেকে, মনে আছে নি? বাচ্চাকে হুজুর মিষ্টি কি মানুষ ছাড়া অন্য কেউ বেছে? যাও, উনি মিষ্টির বাজারে যাইয়া দেখে কোনোটার দোকানের সামনে কুকুর, কোন দোকানের সামনে গাধা, একটার সামনে শিয়াল, একটার সামনে বাঘ, গরু, বিভিন্ন প্রাণী বয়ে রয়েছে। মিষ্টি সামনে ঠিক আছে, তো পিছনে যারা বয়ে রয়েছে সব বিভিন্ন প্রাণী। ওনার এবার মাথায় একটা চক্কর মারছে। ওডি আল্লাহদের পাওয়ার আছে না নাই? ওডি আল্লাহদের পাওয়ার যেদিন দেখাইব সেদিন তোমাকে পাওয়ার সব শেষ হইব। ঠিক কিনা? ঠিক কিনা? ওডি আল্লাহর পাওয়ার, আল্লাহর পাওয়ার। বাচ্চা পুরো বাজার করলো, মানুষ নাই, তাই তো হুজুর বলল মানুষের দোকান থেকে মিষ্টি আনতে। আমি কি রাবেয়াকে আর বিয়ে করতে পারলাম না। একটু পরে হাঁটতে হাঁটতে দেখা যায় দক্ষিণ কর্নারে একজন বৃদ্ধ মানুষ মিষ্টির দোকানে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করে। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মারহাবা মারহাবা। বাচ্চা মানুষ পায়া দৌড়িয়ে যে তার কদমের মধ্যে পয়রা বলতেছে, হুজুর এই বাজারে মিষ্টি অনেকেই ব্যস্ত, কিন্তু সেখানে কোনো মানুষ নাই, একমাত্র মানুষ সামনে। হুজুর এই জমানার তাবি হাসান বসরি আমার কাছে কিছু মিষ্টি চাইছে, আমাকে কিছু মিষ্টি দেন। আমি রাবেয়া বসরিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসছি, শর্ত হইল তাদেরকে মিষ্টি খাওয়াইতে হবে, যত টাকা লাগে আমি মিষ্টির টাকা দেব, আপনি আমাকে মিষ্টি দেন। ওই লোকটা কয়, তুই কি আমার পাগল বলছিস নি? তুই কি আমার পাগল মনে করছিস? স্যার আপনি কি মিষ্টি বেচবেন না? কারে বেটা, আমি তো মিষ্টি তার কাছে বেশি, আমিও মানুষ। যেই ব্যক্তি মানুষ হয়ে আমার দোকানের সামনে আসবে আমি তার কাছে মিষ্টি বা বেচবো। মানুষ ছাড়া আমি মিষ্টি বেশি না করে। আমি দেশের বাচ্চা কদ, তুই বাচ্চাও নাই তো যাবো না, তাও আমার কি, আমি কি তোরটা খাই না পড়ি? মানুষ যদি হস তাইলে মিষ্টি বেশুম, হুজুর হাসান বসরির জন্য নিমু, রাখ বেটা তোর হাসান বসরি। এর তোর লোকে আমার লোকে মানুষের মিষ্টি বেসন নিয়ে তুই মিষ্টি কিনো নিয়া, তুই যদি মানুষ হস মিষ্টি বেশুম নাইলে বেশুম না, এই কথা বাড়াবি না, যা। হুজুর আমি মানুষ। তুই যে মানুষ কেমনে বুঝলাম? আমনে কেমনে বুঝলেন আমি মানুষ না? আমার ওই আয়নাটা আছে, আয়নাটা নিয়ে দেখ তোর চেহারা কি। বাচ্চা আয়নাটা নিয়ে চেয়ে দে, আয়নার মধ্যে দেখা যায় একটা গাধা। একটা জোরে বলেন কি? গাধা। বাচ্চা হুজুর এটা তো আমি না। কয় কি? হুজুর একটা গাধার সুরত দেখা যায়। কয় তুই গাধা, তোর কাছে আমি মিষ্টি শুনলাম। একটা সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলিরা কি পারে দেখেন। একজন বাদশা
মুহূর্তের মধ্যে ঘোড়ায় উঠল, আর লোকটারে ডাইকা বলতেছে আমিও মিষ্টি নেব না। আপনি মিষ্টি বেচবেন না, আমিও মিষ্টি নেব না। আমি চলে যাব আল্লাহর ওলি হাসান বসরির দরবারে, যেই বিদ্যা শিখলে পরে আমি মানুষ হইতে পারবো। আমি ওনার কাছে যাই মানুষ হওয়ার বিদ্যা শিখব। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। তোমার নামে অকুল গাঙ্গে, তোমার নামে অকুল গাঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি। তুমি আমার হইও গো কান্দারি। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলায় যদি দিত পাখা আমরা উইরা যাইতাম মদিনা। পাখা নাই গো যাই কেমনে, তবু মন তো যেতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মারহাবা বলেন। আপনাদের একাগ্র চিত্ততা দেখে এক জাক মৌমাছির মতো পুরো মাঠ ভরে গেল। এই দৃশ্য দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের কলিজায় ঠান্ডা দান করেন, বলেন আমিন। এই ঠান্ডা আবার শীতের ঠান্ডা না, কিন্তু এইটা বুঝলেন না যে আমি শীতের জন্য দোয়া করছি, শীত না। আল্লাহ আপনাদের কলিজাকে যেন শান্তি করে দেয়, বলেন আমিন। আজকে 5 তলা বাড়ির মালিক, 10 তলার বাড়ির মালিক, ভাই কেমন আছেন? কবাই শান্তি নাই, ঠিক বলে কি বলে না? কোটি টাকার মালিক কয় শান্তি নাই। ভ্যানওয়ালার দিকে তুই কেমন আছিস? হুজুর আলহামদুলিল্লাহ। মারহাবা কোন? তাইলে বুঝা যায় গাড়ি বাড়ি টাকা করি এর মধ্যে শান্তি নাই। শান্তি একমাত্র দাতা হলো আল্লাহ। শান্তির মালিক কে? আল্লাহ আমাদের সকলকে শান্তিতে রাখুন, জোরে বলুন আমিন। সামনে আগত সকল বিপদের হাত হইতে, ভূমিকম্প থেকে, পানির বন্যা থেকে, আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের বাঁচান। আজকের মাহফিলের খাতিরে সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আপনাদের মাঝে কোরআনিক হাকিম থেকে একখানা আয়াত, নবীজির একখানা হাদিস পড়ছি। এটার ব্যাখ্যা করব, বিস্তারিত বলার সময় হয়তো হবে না। আল্লাহ আমাদের বুঝার, শোনার এবং আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সকলেই পড়তে হবে, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে পানা দাও, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি, যিনি রহমানুর। এটা হলো বিসমিল্লাহর অর্থ। বিসমিল্লাহ পড়লে কি লাভ হবে? বিশাল বিশাল লাভের চাপটার, বিশাল বড় লাভ। বিসমিল্লাহ পড়িয়া ঘরের থেকে বের হলে আল্লাহ বলেন এই লোকটারে ঘরে ফিরে আনিয়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে দোকান খুললে আল্লাহ কয় ব্যবসা দেওয়ার মালিক আমি, আমি তারে ব্যবসা বাড়িয়ে দেব। বিসমিল্লাহ কইয়া ঘরের থেকে বের হবেন, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। বিসমিল্লাহ বলে যা বলবেন আল্লাহ তা কবুল করবেন, বরকতে ভরপুর করে দিবেন। এক মহিলা এই বিসমিল্লাহর ওয়াজ শুই না, খালি বিসমিল্লাহ পড়ে। চাউল মাপতে বিসমিল্লাহ, চাউল ধুইতে বিসমিল্লাহ, চাউল দিতে বিসমিল্লাহ, ভাত রাঁধতে বিসমিল্লাহ, ভাতের পাতিল নামাইতে বিসমিল্লাহ। ওই যে বিসমিল্লাহ বরকত, বরকতের আশায় খালি বিসমিল্লাহ।
স্বামী ঢাকা থেকে গ্রামের বাড়ি তো আসছে বেড়াইতে, এখন যে মহিলা টেবিলে ভাত দেয়, ওই যে ভাতের সময় বিসমিল্লাহ, আবার তরকারিতে বিসমিল্লাহ, পানির সময় বিসমিল্লাহ, লবণের সময় বিসমিল্লাহ। স্বামী চিন্তা করে ঘটনা কি, এটাই ভাত দেয় আর বিল বিল করে খায় না, পাগল হয়ে গেল। ওই তুই ঠোঁটলাইটা কি কস, আমার কি গাড়ি টাড়ি দিসনি? কয় না, জানেন সেদিন হুজুরে কইছে প্রত্যেকটা কাজের মধ্যে যারা বিসমিল্লাহ বলবো আল্লাহ এটার মধ্যে বরকত দিব, এটা আল্লাহর নিয়ামত হয়ে যাব। স্বামী কই তুই কি সারাদিন বিসমিল্লাহ পড়বি না ঘরের কাম করবি? তুই তো আমার সংসারে 12টা বাজাবি। এই বলে স্বামী চিন্তা করলো ওর বিসমিল্লাহ ছাড়াইতে হইব। তাহলে বিসমিল্লাহ ছাড়াইব কেমনে? 4000 টাকা মহিলার হাতে দিছে, কই ধর টাকাটা রাখ। মহিলা কয় দেন বিসমিল্লাহ। স্বামীর রাগ হয়েছে না, হয় না? যে বিসমিল্লাহ ছাড়ানোর জন্য টাকা দিলাম, আবারও কোচ বিসমিল্লাহ। এবার মহিলা ঘরের পাশে হাড়ির মধ্যে টাকাটা রাখতে যায়, কয় বিসমিল্লাহ। মহিলা মানুষ ঘরের অন্য অন্য কাম করতেছে, কাজ কাম করতেছে, এই পাকে স্বামী আইয়া মহিলারে না দেখিয়া টাকাটা নিয়ে পুকুরের ঘাটলা, গ্রাম দেশ তো পুকুরের ঘাটলার মধ্যে লুকিয়ে রাখছে, যাতে এমন জায়গায় লুকামো খুঁজা না পায়। আধা ঘন্টা পরে ঘুরিয়ে আইয়া লাড়ি একান বানাইয়া আমার টাকা দে। মহিলাকে দাঁড়ান, হাতটা একটু মুছা লই। হাত মুছিয়া হাড়ির মধ্যে হাত দিয়েছে, খেয়াল করেন বিসমিল্লাহ। এখন হাত উঠায় না। স্বামী তো বুঝে লেছে টাকা তো আমি ঢুকে দিয়েছি, এ তো আর জানে না টাকা নাই। টাকা দে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী গো আপনি রাগ করেন না, আমার টাকা হারাইছস। কয় না। কোথায় রাগ করতাম না, আমার বাণী কি? কয় স্বামী আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি শুকনা টাকাগুলি আমার হাতে দিলেন, এখন হাড়ির ভিতরে হাত দিয়ে দেখি সব টাকাগুলি ভিজা গেছে। স্বামী টাকার দিকে তাকাইলাম, দৌড়ে আইসা বিবির হাতের মধ্যে হাত দিয়ে বলে, বিবি রে এতদিন যদি জানতাম বিসমিল্লাহর এমন গুণ, আমিও পড়তাম বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়লে লাভ না লস? জোরে বলে লাভ না লস? আজকের থেকে তওবা করলাম বিবি, আমিও প্রত্যেকটা কাজের আগে পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক জায়গায় দেখলাম, দেখা যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বো আল্লাহ তা করে হাউজে কাউসারের পানি দেব। আসছে কোন আপনি আমার মাম পানি, এই এক গ্লাস পানি যদি ইব্রাহিম দেয় তাইলেও তো আমি জোরে সুবহানাল্লাহ কব। আর আমি হাউজে কাউসারের কথা কইলাম, মনে হয় আপনাকে এই গাউসিয়া হাউজে কাউসারের পানি লিটারে লিটারে বেছে খাইয়া বেদিস হয়ে গেছেন। খাইছেন নি? নাই গে। খাইছেন? পাইবেন করতো নাই গে। বিসমিল্লাহির রহমানির রহিম যারা বেশি পড়বে আল্লাহ তা করে হাউজে কাউসারের পানি দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাউজে কাউসার 1000 রাকাত নফল নামাজে নাই, 1000 রোজার মধ্যে নাই। বিসমিল্লাহ পড়লে হাউজে কাউসার পাবো, এটার কারণ কি? আল্লাহ বলেন আমি হাউজে কাউসার বানাইছি বিসমিল্লাহ দিয়া। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, যে সূরার আয়াত নিছিলাম বনি ইসরাঈলের সূরার প্রথম আয়াত, মেরাজের আলোচনা, ওখানে আমার নবী বলেন আমি মেরাজে গেলাম, আল্লাহর জান্নাতের সব কিছু দেখলাম। সব কিছু দেখার পরে একটা বিশাল ঘর দেখলাম, ঘরের মধ্যে তালা দেওয়া। আমি বললাম জিবরিল এই ঘরের মধ্যে আল্লাহ কি রাখছে আমাকে দেখাও, আমি একটু দেখবো। জিবরিল বলেন হুজুর আপনার জন্য সব পারমিশন দেওয়া। হুজুরকে এটা তো তালা মারা। হুজুর এই তালার মধ্যে যা লেখা আপনি একবার পড়লেই তালাটা খুলে যাবে। হুজুর কয় আমি তালার মধ্যে হাত দিয়ে দেখি, দেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ও সাহাবীরা শুনো, ও দুনিয়ার মানুষ শুনো,
আমি বিসমিল্লাহ পড়তে বাকি পাশ করে তালাটা খুলে গেল। আমি তালাটা খোলার পরে ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। দরজা খুইলা দেখি 4টা খুঁটি শূন্যের উপরে আছে। 4টা খুঁটি শূন্যের উপরে ওয়ালঘড়ির মতো লড়তেছে। আমি চাই দেখলাম এই 4টা খুঁটির মধ্যে একটা খুঁটির নিচে বিসমি, আরেকটার নিচে আল্লাহু, আরেকটার নিচে আর রহমান, আরেকটার নিচে আর রাহিম। বিসমিল্লাহির রহমানির রাহিম 4টা খুঁটির নিচে লেখা। প্রথম খুঁটির নিচ থেকে চিপচিপ করে নিচের দিকে পড়তেছে দুধ। আল্লাহু আকবার। এত মোটা হয়ে পড়ে, উপর থেকে চিকন, নিচে যত যায় মোটা হয়ে যায়। পরেরটার মধ্যে দেখি মধু, এর পরেরটায় দেখি ফলের রস, এর পরেরটায় দেখি বিশুদ্ধ টকটকা পানি। এমন সুন্দর জলীয় 4 প্রকারের পদার্থ নিচের দিকে পড়ে, যত যায় মোটা হয়ে পড়ে। আমি উকি মারলাম বিশাল এক সমুদ্র, এই সমুদ্রের মধ্যে পানিগুলি অহরহ পড়তে আছে। আমি ভাইয়ের জিবরিলকে বললাম, জিবরিল এটা কোন নদী? এই নদী তো আমি আর কখন দেখি নাই। জিবরিল কয়, হুজুর এটা নদী না গো, এটাই হলো হাউজে কাউসার। এটা কি? হাউজে কাউসার। আমার নবী বলেন, জিবরিল দুধ, মধু, ফলের রস, পানি 4টা মিশ্রণ হয়ে এক জায়গায় পড়ে, এই পানির মাহাত্ম্য কি? কয় হুজুর, কঠিন হাসরের ময়দানে যদি কেউ 1 গ্লাস পানি এখান থেকে পান করতে পারে, 50,000 বছরের ভিতরে তার কোনো পিপাসা লাগবে না। আমার নবী বলেন, জিবরিল রে, আমার মালিক রে, বল এই সুন্দর পানি, এত বরকতি পানি আমি কি কইরা পামু? জিবরিল হুজুর, আল্লাহ বলছে যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বো আল্লাহ তাগরে হাউজে কাউসারের পানি দিব। কিতাবে আসছে নবীজি মেরাজ থেকে আইসা যখনই সময় পাইতেন মুনাজাত করতেন আর বলতেন, আল্লাহুম্মা কুল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারযুকনা লিহাযান নাঈম। মাবুদ, আমি তোমার বিসমিল্লাহ বলি নাই, তুমি আমারে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। নবী বারবার দোয়া করে। আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধু হাউজে কাউসারের পানি চায়, এটা আমার কাছে লজ্জা লাগে। আল্লাহ আমি কি করব? যা এখন চলে যা, আমার বন্ধুরে নিয়া গোটা হাউজে কাউসারের দলিলটা আমি আমার বন্ধুর নামে কইরা দিলাম। আল্লাহ আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধুরে বলিস এই হাউজে কাউসারের দলিল লিখতে যায় আমি প্রথম ব্যবহার করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। পাইছেননি? পাইছেননি? জিবরিল আইসা কয়, হুজুর আপনি হাউজে কাউসারের জন্য আর কাঁদতে হবে না। কথা দেখি আল্লাহ আমারে দিব না। আরে পানির চিন্তা করেন কি, আমরা গোটা হাউজে কাউসার আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে। ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহ বলছে পুরা কাউসারের মালিক আপনি। আমার নবী জিবরিলের হাত ধরল, এরে জিবরিল তুমি সাক্ষী থাকো, আল্লাহ হাউজে কাউসার আমারে দিয়ে দিছে, আমি পাইয়া খুশি হয়েছি। তবে শুকরিয়া তান, আমি গোটা হাউজে কাউসারটা দেখছি, কত বড় নদী, কত বড় সমুদ্র, এত পানি দিয়ে আমি কি করব? আমি সমস্ত হাউজে কাউসারটা আমি আমার উম্মতের নামে লেখা দিলাম। আল্লাহ জান্নাতের মালিক তুমি, নবীদের সরদার। জান্নাতের মালিক তুমি, নবীদের সরদার। তোমাকে দিয়াছেন আল্লাহ, তোমাকে দিয়াছেন আল্লাহ হাউজে কাউসার। নবীজি আল্লাহ আল্লাহ জয় আল্লাহ আল্লাহ মতের তুফান আসবে যখন, নবী গো আমার। আসবে না? আসবে না?
মতের তুফান আসবে যখন নবী গো আমার, মরণ কালে দিও দেখা, মরণ কালে আমরা গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ হাসরের ময়দানেতে উঠব গো যেই দিন, হাসরের ময়দানেতে উঠব গো যেই দিন, তুমি বিনে কে হইবে, তুমি বিনে পাপীদের জামিন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এরপরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই সূরার মধ্যে মেরাজের আলোচনা করতে যায়, আল্লাহ নিজেই কয় সুবহানাল্লাহ। এমন একটি আশ্চর্য ঘটনা আল্লাহ বয়ান করবেন, এটা বলতে যে আল্লাহ নিজেই কয় সুবহানাল্লাহ। আমরা যেমন কোনো কাজ শুনলে, আশ্চর্য কিছু শুনলে সুবহানাল্লাহ বলি, ঠিক কিনা? আল্লাহ সুবহান দিয়ে শুরু করে বলতেছেন, আমার একজন বান্দাকে আমি বাইতুল মুকাদ্দিস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত আসছি। রুটটা হলো, প্রথম রুট হলো বাইতুল মুকাদ্দিস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস, এই রুটে গেছে নবীজি। আল্লাহ বলেন লাইলাম, অল্প সামান্য রাত, রাতের অল্প কিছু বাকি থাকতেই জিবরিল আইছে আমার নবীর কাছে। আল্লাহ বইলা দিছে আমার হাবিব ঘুমে, এখন ঘুমের মানুষেরা জাগাইব কেমনে? ঘুমের মানুষেরা জাগাইতে আস্তে করে নাকি? কিন্তু আল্লাহ কয় না, আমার বন্ধুরে হাত দিয়ে আল্লাহ তার বানো, ডাক দেই কয় না, ডাকও দিতে পারবো না। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী একবার বুঝেন। যেই নবীরে হাত দিয়েও জাগান যাইব না, আস্তে কাছে যাইয়া ডাকতেও পারবো না। জিবরিল কয় আল্লাহ তাইলে আপনার বন্ধুরে উডামু কেমনে? কয় এইটাই তো কথা, তোমারে সৃষ্টি করার পরে সব বানাইছি নূর দিয়া, তোমার জিহ্বাটা বানাইছি জান্নাতের কর্পূর দিয়া। কর্পূর হলো একটা ঠান্ডা বরফের মতো একটা জিনিস, এটা দিয়ে বানাইছি। তখন তুমি আমারে প্রশ্ন করছিলে আল্লাহ সব বানাইলা নূর দিয়া আর আমার জিহ্বা বানাইলা ঠান্ডা, এটার কারণ কি? আজকে কারণ জানো। আমি বলছি সময় মতো উত্তর দিন, আজকে নাও। তুমি প্রথমে যাইয়া জিহ্বাটা আমার বন্ধুর ডান কদমের সাথে লাগাইবা। একটু জোরে কোন ভাই? সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলের জিহ্বা আমার নবীর কদমের তলা। আল্লাহু আকবার। নবীজির কদমের তলার মধ্যে আলতো করে জিহ্বা লাগাইছে। নবীজি কদম মোবারক টান দিছে, ঘুম ভাঙে নাই পুরাপুরি। এরপরে বাম কদমের মধ্যে টান দিল, এরপরে পুরাপুরি ঘুম ভাঙে নাই। 3-4টা টানের পরে নবীজি উঠিয়া বৈশা দেখে জিবরাইল হুজুরের কদমের মধ্যে জিহ্বা দিয়া চুষতেছে। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমার নবীর কদমের তালা চড়তেছে, আর আপনি আমি নবীর বলতেছি নবী আমাকে মতো মানুষ, আমনের আমার মতো ঠিকই মানুষ। আমনের ভাইয়ের মধ্যে কুত্তায় চাটে আর আমার নবীজির কদমের নিচে জিবরাইল চাটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আপনি এখানে কি করলেন? হায় হায়, এটা কি করলেন? জিবরিল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ,
আমি যত বড় ফেরেশতা হই, ফেরেশতাদের সর্দার হই, আল্লাহর কসম করে বলি আপনার কদমের ধুলার সমান ইজ্জত আমি জিবরাইলের নাই। আল্লাহ আপনার সালাম দিছে। আল্লাহ সালাম দিল, হুজুর আপনাকে বেড়াইতে নিতে আইছি। সুবহানাল্লাহ বলেন। কই যাব? আপনি আল্লাহর বাড়ি বেড়াইতে যাইবেন, যেখানে কেউ যায় না, কেউ কোনো দিন, ফেরেশতা অথবা জিন, সেখানে আপনাকে নিয়ে যাব। হুজুর দু রাকাত নফল নামাজ পড়ার আগে উজু করলেন, উজু করে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে জিবরিল আমিন বুরাকে উঠালেন, একটা টান দিলেন। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের মাঝখানে একটা জায়গা হলো মিশর। মিশরের এখানে আইসা জিবরিল কে হুজুর কয় জিবরিল বুরাক থামাইলা যে, হুজুর এটা মুসা নবীর কবর, একটু জিয়ারত করেন। জিবরিল আমিন হুজুরকে নামে দিল। হুজুর কয় দেখি। জিবরিল কয় হুজুর আপনি কি দেখবেন? জিয়ারত করতে কইছি, আপনি দেখবেন কি? হুজুর কয় তুই দেখোস কবরের উপরে, আমি দেখি কবরের ভিতরে। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন? জিবরিল বলেন, জিবরিলকে হুজুর বলেন জিবরিল রে আমি দেখতেছি কবরের মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহ! নবীরা জীবিত না মৃত? জীবিত। জোরে কও জীবিত না মৃত? অথচ আমার দেশে এমনও নামধারী আলেম আছে যারা আমার নবীর রওজা পাকে বলতেছে নবীজি মৃত। পয়সা কইরা গেছে, এগুলা দিয়ে আমার ছেলেদেরকে ব্রেন ওয়াশ করতেছে আর নবীর থেকে দূরে সরাইতেছে। মনে রাখবা আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, তোমাদের জন্য এখন আর কোনো মেডিসিন নাই। ওয়াজ নসিহত কোরআন হাদিসের দিয়া তোমাদের কোনো লাভ হবে না। এবার তোমাদেরকে দিতে হবে আল্লাহর মুগুরের মায়ের, এরপরে তোমরা সুধা হইবা, ঠিক কি না? হুজুর কয় আমি দেখতেছি মুসা নবী নামাজ পড়ে। হুজুর উঠেন, বুড়াকে উঠে একটা টান দিল, টান দিয়ে বাইতুল মুকাদ্দাসে গেল। হুজুর মসজিদের সামনে নামলেন। সুবহানাল্লাহ। এবার মসজিদের ভিতরে হুজুর ঢুকছে। জিবরিল কয় সরেন সরেন, কাতার করেন, কাতার সরেন, জায়গা দেন। আইসা পড়ছে। হুজুরকে দেখার সাথে সাথে সব নবীরা দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। একেবারে সামনের মুসল্লার কাছে নিয়া নবীজির বলল হুজুর এখানে আপনি দাঁড়ান, 2 রাকাত নামাজ এখানেও পড়তে হবে। হুজুর এক নজর তাকাইলেন, মনে মনে ভাবলেন আজকের ইমামতি বাবা আদমের, নাইলে বাবা ইব্রাহিমের, নাইলে সানি বাবা নূহুর। হুজুর ভাবতেছেন, এদিক ওদিক তাকাইতেছেন। এর মধ্যে জিবরিল আমিন হাত ধরে টান দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আজকের নামাজের ইমামতি করবেন আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার হুজুর সামনের দিকে বের হয়, সব নবীরা হুজুরকে বেষ্টন কইরা পালাইছে। নবীজি বলেন আপনারা আমাকে বেষ্টন করলেন কেন? জিবরিল কয় ওনাকে জায়গা করে দেন, বোরাকে উঠে আকাশে যাব আমরা। সমস্ত নবীরা কয় দাঁড়ান, ও জিবরাইল দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান। কয় কেন দাঁড়াবো? কয় আপনি দেখবেন আল্লাহর চেহারা আর আমরা দেখবো আমনের চেহারা। আল্লাহ! আমার প্রাণের মেয়েরা, সমস্ত নবীরা আমার নবীর দিকে তাকে কাঁদতেছে। আল্লাহর বাড়ি যেই ব্যক্তি যাবে আল্লাহর মেহমান হইয়া হুজুর এবার রওনা দিবেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় যায়া 7 আসমানে 7 জন নবীর লগে দেখা। মুসা নবীরে দেখলো মিশরে কবরে, আবার এই মুসা নবীরে দেখলো নামাজের কাতারে, আবার যায়া দেখলো আসমানে আমার নবী হয়ে জিবরিল। হুজুর বুরাকের গতির চেয়ে নবীদের গতি বড়। আল্লাহ! আটলান্টিক মহাসাগরের মধ্যে আমার এক চাকর ভাই জাহাজের চাকরি করত।
হঠাৎ করে জাহাজ তুফানের মধ্যে পড়ে গেল। ওখানে দাঁড়ায়া খাজা বাবা বলে একটা চিৎকার মারলো, বাবা আমরা তোমার মুরিদ, আমি তোমার মুরিদ। সাগরে জাহাজ ডুবে যায়, কোনো কিচ্ছু নাই বাবা। এরই মধ্যে দেখতেছে আমার কেবলা জান সমুদ্রের উপরে দাঁড়ায়া, একটা তক্তার উপরে দাঁড়ায়া হাত দিয়ে কয়, বাবা আসো আমি তোমারে কিনারে পৌঁছায়া দেবো। ও প্রাণ মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। ও প্রাণ মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম বাঙ্গা তরি। তুমি আমার হইও গো কান্দারি। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনে হয় কষ্ট হইতেছে, মিছা কথা কইেন না, এটা ওয়াজের মাহফিল, এটা হাসা কথার জায়গায় এলো, মিথ্যা কথা চলবো না। আপনারা যেভাবে দুরূদ শরীফ পড়েন আমার মনে হয় আপনারা ভাবতেছেন না রে তো আবার একটা দিল্লি যেতাম গিয়া, এটা নেই না, এটা ওয়াজ কি চলবো না থামবো? কারা কারা রাজি দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। একটু গুমরা বাইরে দিলাম আর কি, জিকির করো আল্লাহ আল্লাহ জোরে মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে আমার অন্তর জড় জয় মনে পয়সা রিয়া দিতাম আমার বাড়ি ঘর। মুর্শিদ তোর লাইগা রে আল্লাহ আল্লাহ। মুর্শিদ তোর লাইগা রে খাজা তোর লাইগা রে আমার অন্তর জড় জয় মনে লয়সা রিয়া দিতাম আমার বাড়ি ঘর। মুর্শিদ তোর লাইগা রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। মারহাবা করুন, আরো জোরে। যেহেতু গভীর রাত, আরো শীতের রাত, কিন্তু বিশ্বাস করেন আজকে কয়েকটা কারামত, জামান ভাই যে আমার কেবলা জানের খাঁটি মুরিদ, কয়েকটা কারামত আজকের মাহফিলের মধ্যে বইটা গেছে। মারহাবা করুন। আল্লাহর ওলির মাহফিলের মধ্যে এভাবেই ঘটে ঘটনা। আজকে গতকালকের থেকে শীত কম না বেশি? হাসা কথা মিথ্যা কথা বলো না, কম না বেশি? এই পর্যন্ত যতগুলি মাহফিল এই মাসের মধ্যে করছি, কোনো মাহফিলে আমারে ঘামায় নাই, আজকে আমারে ঘামায়। এই অবস্থা করছে কে? জোরে চিৎকার দিয়ে কে? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এত জান্নাতি পরিবেশে এই মাহফিলটা শোনার তৌফিক দিল, বলার তৌফিক দিল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তাই বলে আপনারা মজা পাইছেন, এসি করে দিছে, আল্লাহ সুন্দর করে যে গরম লাগাইছে, এই জন্য রাত যে 3টা বাজাবো এটা না, আর অল্প কতক্ষণ। কয়টা বাজে বাবা? জসিম করে তুই যেটা কইছ সেটা হইছে নি রে? মারহাবা কও, মারহাবা মারহাবা। জসিম একটু ছোট্ট দাবি করছেন, আমি কিছু হবেই না, চিন্তা করিস না। আজকের মাঠ কানায় কানায় ভরে দিলেন কে?
এখনো এর চেয়ে ডাবল লোক বাইরে খাড়া করে রাখছে কে? এগুলো খাড়া করে রাখছে, এগুলো বুঝতে দেয় নাই। তবে আমরাও খারাপু, আমরা করাবো মিলাদের সময়, ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা খারাপ মিলাদে, ওরা এখন এমনি খারাইছে। আর আমরা যখন বমু মিলাদ করি তখন তো বড় খাবো, হেরাও বইয়া খাইব, ঠিক কিনা? না দাঁড়িয়ে খাইব, যেদিন দাঁড়িয়ে রয়েছে সেই দিনের আমরা দিন না তোমার কম যে তোরা শর্ট, তোমরা শুনো নয় খালি তোমার খালি দিয়ে কাপি দিয়ে দিছিস। আল্লাহ আমাদের বোঝার তো বিজ্ঞান চলে কোন। আমি আমার নবী বললেন, আমি মেরাজের রাত্রে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা গেলাম। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আমিন বোরাক থেকে নেমে গেল। সুবহানাল্লাহ। আমার এখানে হুজুর নামেন, আমিও নামলাম। কি ও জিবরিল? হুজুর সামনে হলো নূরের জগৎ। কিসের জগৎ? এই পর্যন্ত আমার সীমানা। আগার বর্ষেরে মু এ বর্তর পরম পরুগে তাজাল্লি বসুজত পরম। আল্লাহ শিক্ষাদি বলেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চুল পরিমাণ যদি উপরে উঠতে যাই আমার 600 পাখা পিলা ছাই হয়ে যাবে। হুজুর এখান থেকে আপনি যাবেন। জিবরিল ভাই আপনি আনলেন, এখন আমি একলা যাম কেমনে? আপনার যাওয়ার দিছে নিব হে। নবীজি বলেন, একটু পরে একটা ইয়ে আসলো, রপ্রভ আসলো, একটা কুরসির মতো বড়। আমি এটার মধ্যে বইলাম, একটা টান দিল। সুবহানাল্লাহ। একটা টান দেওয়ার পরে আমি যেখানে গেলাম যে দেখি আর আল্লাহর আরশে আজিম। আমি আল্লাহর আরশে আজিম দেখা পায়ের থেকে জুতা খুলতেছি, এর মধ্যে দেখি আরশে আজিম এইভাবে ঢুলতেছে আর শিশুর মতো কাঁদতেছে। আমি একা। আমি ডাক দিয়ে বললাম, মালিক তোমার বাড়িতে আমার বেড়াইতে আনলাম, অথচ তোমার আরশ কান্দে, এভাবে হেঁটতেছে দুলতেছে, কারণ কি? আল্লাহ বলেন, হাবিব আপনি জুতা খুললেন কেন? নবী কয়, মুসা নবী যখন তোর পাহাড়ে উঠছে তুমি বলছো, মুসা জুতাগুলি পাহাড়ের নিচে খুইলা আমার সামনে আসো, আমি মাবুদের সামনে আবেদ জুতা পাই দিতে পারে না। ওটা ছিল পাহাড়, আর এটা হলো তোমার আরশে আজিম। পাহাড়ের মধ্যে যদি জুতা পাই দিয়ে উঠা না যায়, উনিও নবী আমিও নবী, তাই না? আরশের মধ্যে কেমনে জুতা দিয়ে হাঁটবো? এই জন্য জুতাটা করলাম। আল্লাহ কয়, বন্ধু গো, মুসাও নবী আপনিও নবী। মুসা নবীর নামের পরে হলো কালিমুল্লাহ, আর আপনার নামের পরে আমি রাখছি হাবিবুল্লাহ। আল্লাহ। হাবিব আমার আরশ কেন কান্দে জানেননি? মালিক আপনি বললেই তো আমি জানবো। হাবিব আপনি আসার আগে আমার আরশ দরখাস্ত দিছে, খবর পাইছে আপনি আইবেন। আমার বলছে, মাবুদ আপনার বন্ধুরে বললেন ওনার জুতা মুবারক দিয়ে যেন আমার গায়ে পাড়াইয়া যায়। উনি আসবে আবার চইলা যাবে, উনি চইলা গেলেও আমি গর্বিত হব, রহমতের নবীর জুতা মুবারকের ধুলি আমি আরশের গায়ে আছি। ইসলামিক কালচার হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আমার প্রাণের বাবারে, আমার নবী কি বলতেছে, হাবিব আপনি জুতা পইরাই আমার আরশের মধ্যে আছেন। নবী জুতা মুবারক শুধু পায়ের মধ্যে ঢুকাইয়া আরশের উপরে কদম রাখলো, আরশ ধুলা বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। এবার আমার নবী জিকে আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে আইছেন, কিছু নিয়ে আইছেন নি? নবী কয়, আপনি খান না, আপনি তো কিছু খান না, আমি যে কি আনবো? করবা আরো বেতন আনবো, কিন্তু আপনি তো খাইবেন না। আল্লাহ করতে আমি আনছেন কি? আমার নবী কয়, মালিক আমি খালি হাতে আই নাই, কি আনছেন? নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। এক কথায় সব আমার আমনে। নবী কয়, হাবিব এই কথাটা হই না আমার এত ভালো লাগছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীজি কয়, আমার তো সুযোগ যায়, আমারে সালাম দিয়েছেন, রহমত বরকত আমারে দিয়েছেন, তাই আমিও কান দিয়ে দিলাম। নবী তখনও
আল্লাহর সামনে দাঁড়ায় আমাদেরকে বলে নেয়। আল্লাহ নবী বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সমস্ত ওলি আল্লাহদেরকে আল্লাহ সালাম দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার প্রাণের বাইরা গো, আমার নবীজিকে আল্লাহ হাত ধরে টান দিলেন। আমার নবী বলেন আমি কই যাব? আল্লাহ কয় হাবিব আসেন, আপনার লোকে আমার একটা গোপন কথা আছে, এখানে বললে আরশের ফেরেশতারা শুইনা লাইব। কয় আল্লাহ আমার হাতের মধ্যে হাত দিয়া আস্তে করিয়া জাত করিয়া একটা আওয়াজ হলো, কই গেলাম কইতারি না, সময় কার কিছু বলতে কিছু নাই, এমন একটা জায়গায় গেলাম যেখানে কিচ্ছু নাই। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এই রুমটা কোন রুম? আল্লাহ কয় হাবিব এটা হলো আপনার আমার মিলনের রুম, এটার নাম হলো লামাকাম। দমের ঘরে টান মারিবি লাহুতের মুকামে যাবি, দমের ঘরে টান মারিবি লাহুতের মুকামে যাবি, সেটাই যায়া দেখতে পাবি, সেটাই যায়া দেখতে পাবি আল্লাহু পাক নাম। দমে দমে টান মাওলার নাম, দমে দমে টান, দমে দমে টান মাওলার নাম, দমে দমে টান। ওখানে যায়া আল্লাহ কয় হাবিব, আল্লাহ নিজের দুইটা কুদরতি হাত আমার কাঁধের মধ্যে দিয়েছে। জোরে, আরো জোরে। আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের মধ্যে দিয়েছে, দিয়া কয় হাবিব আপনারা এখানে কেন ডাইকে আনছি জানেন? নবীজি কয় মালিক আপনি বলেন না। আল্লাহ কয় হাবিব আমি আপনারে ভালোবাসি। জোরে কইছে আল্লাহ আমার নবীর কয় হাবিব আমি আপনারে ভালোবাসি। তিনবার উত্তরে বলা উচিত ছিল, এটা বলা যায় না, তারপরে বলবো বাই ও বিউ এই সূত্রে নবীজিকে আল্লাহ বলছেন আমি আপনারে ভালোবাসি, তাহলে নবীও বলবো মালিক আমিও আপনারে ভালোবাসি, ঠিকই না? কিন্তু নবী কাঁদতেছে, চোখের বাড়িতে দাঁড়িয়ে ভিজা যায়। আল্লাহ বলে হাবিব এখানে আনছি আপনারে, আপনার দুটা সঙ্গে আপনি কাতর, এই জন্য বেড়াইতেই না, খুশি করলাম, আরস করছি, নৌকো কলম সব দেখাইলাম, লামাকামে আইলাম, আপনারে প্রেমের প্রস্তাব দিলাম, আর আপনি কাঁদতেছেন এর কারণ কি? নবী বললেন মালিক আপনার এই প্রশ্নের উত্তরে বলা উচিত ছিল আমি আপনারে ভালোবাসি, কিন্তু আমি পারলাম না। আপনার আপনি আমারে ভালোবাসেন, কিন্তু আমি আপনারে ভালোবাসি এই কথাটা এই জন্য বলতে পারলাম না, আমার বুকের সব ভালোবাসা আমি আমার উম্মতের দিয়ে দিচ্ছি। মোহন আলো নবী জন্মিল সারা জীবন উম্মত বইলা কান্দিব গো সারা আমার নবী বলেন মালিক আমি আমার উম্মতের সব ভালোবাসা দিয়ে দিছি, উম্মত ছাড়া আর কিছুই বুঝি না। আল্লাহ রাগ হয়ে বললেন হাবিব এটাই যদি হয় বলেন আপনি আপনার উম্মতের জন্য কি চান? নবী কান্দা দিয়ে কয় মালিক রে আমার ভালোবাসার দোহাই লাগে, তুমি আমার সব উম্মতের মাফ করে দাও। আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতের মধ্যে 70 লক্ষ উম্মতের বিনা হিসাবে আমি মাফ করে দিলাম। নবী কয় আমার উম্মত তো কোটি কোটি হবে। আল্লাহ বলেন হাবিব 7 বারে বলেন 4,49,00,000 উম্মতের আমি এই রাত্রেই মাফ করে দিছি। আমার নবী খুশি হয়ে গেলেন। এরপর আল্লাহ বললেন হাবিব চিন্তা করেন না, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি মাপ চাইবেন আমি ততক্ষণ মাপ করবো, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের খুশি করাইতেই থাকবো, করাইতেই থাকবো। নবী স্থির হয়ে গেল। আমার নবী মালিকের দরবারে বলে মালিক আমি আপনার শুকরিয়া আদায় করার ভাষা আমি পাই না,
কারণ আমার ডাইকে আনছেন, আমার উম্মতরে তো ডাইকে আনেন নাই। আমার উম্মত কি আপনার এই জায়গায় আসতে পারবো? আমার আল্লাহ বলেন, হাবিব এইটাও ব্যবস্থা আমি কইরা রাখছি। আপনার এই বোরাকে চড়াইয়া, রপ্রপে চড়াইয়া, সে জড় জগৎ, সেপাতের জগৎ, নূরের জগৎ, তিনটা জগৎ পাড়ি দিয়ে আমার বাড়িতে আনছি কষ্ট করাইয়া। কিন্তু হাবিব গো, আমি আপনার প্রেমে পড়া কথা দিলাম, আপনাকে কষ্ট দিয়ে আমি এখানে আনছি। আর এমন একটা নিয়ামত আমি আজকে আপনারে দিমু, এই নিয়ামতটা নিয়ে আপনার উম্মতের কাছে যাবেন। আপনার উম্মত যখন নামাজ পড়বে, আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের লগে দেখা দিমু। এই জন্যই কেবলা জান বলছেন, বাবা 5 ওয়াক্ত নামাজ না যে না পড়বে সে আমার মুরিদ না। একমাত্র নামাজের মাধ্যমেই আল্লাহর দিদার সম্ভব, ঠিক কিনা? আর এই নামাজ হকিকতে সালাত শিক্ষা দেন ওলি আল্লাহগণ। এই কেবলা জান হুজুর পাক বলছেন যে বাবা, হকিকতে সালাত যতক্ষণ পর্যন্ত আদায় করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মাবুদের দিদার হবে না। আর এই জড়দের জগতে থাইকা যদি আমার আল্লাহকে না দেখা মরো, কবরে যে আল্লাহরে চিনবা না। মান রব্বুকা বলার লগে লগে আমার রব যে না চিনিয়া মরবো, সে রবের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। নামাজ দিছে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। একটু জোরে কইতে হইব, পিছনেতে বলো কত? 50 ওয়াক্ত নামাজ দিছে। নবীজি নামাজ নিয়ে খুশি হয়েছে, দিদার এলাহির নিয়ামত। আর নবীজি বুকের মধ্যে লইয়া রওনা দিছে। মুসা আলাইহিস সালাম মাঝখানে দেখা, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কিছু দিছে নি? কয়, আরে আমারে কি দিব, আমার উম্মতের যা দিছে খুশি। কয়, কি দিছে? আমার উম্মত দিদার করার জন্য নামাজ দিছে। এই নামাজ পড়লেই আমার উম্মত আল্লাহরে দেখবো, আল্লাহ সামনে দাঁড়াইব। মুসা নবীকে বলে, খোদা রে খোদা, এই নিয়ামত আমাদের উম্মতের কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। হায় হায়, পারবো না। আমার উম্মতের যেই নামাজ দিয়ে এরা জীবনও পড়ে নাই, আমাদের উম্মতে পারবো না। আডিসিয়া আপনার যেহেতু লাইন বালা, আপনি যান। নবীকে কই যাম? মালিক যে এখন কমে দিত। কিতাবে আসছে নবীজি 7 বার গেছে। কয়বার? 7 বার। 5 নং 45, 9 বার গেছে। এবার আছে কত? 5 ওয়াক্ত। 5 নং 45 মাপ। এই মুসা নবীকে এক কাম করেন, আবার যান, দেখবেন সব মাপ। আমার নবীকে আমি ধর, তুমি আমার কি মনে করছো মেয়ে? এতক্ষণ তোমার কথায় গেছি আর আইসি, গেছি আর আইসি, 9 বার গেছি, এটা মাপ পড়ানোর জন্য। আমার উম্মত যদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ যা দিছিল তাই পালন করতাম, আপনি মাপ করাইলেন কা? আমি প্রশ্নের মধ্যে নাই। আর এতবার যাইতে আমার লজ্জা লাগে, আমার বন্ধুর কাছে যাইতে আর লজ্জা লাগে, আমি যাব না, এইটা দুই যাব। এরই মধ্যে আল্লাহ ডাক দিলেন, হাবিব, এই যেই মাত্র আপনি যেই ভাষায় মুসারে বললেন, আমার লজ্জা লাগে, আমি আর যাবো না, 5 ওয়াক্ত নিয়েই উম্মতের কাছে যাব। হাবিব, না গো না, আপনার উম্মতেরও একটু বইটা দিয়েন, ওরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাইব 50 ওয়াক্ত। নবী, মোরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবী, মোরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগারের অতি আপনজন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? দেখি হাত ওঠাও। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজ দিয়া নবীজি আমাদের মাঝে আসছেন, মক্কায় ফিরে আসছেন। এরপর থেকে কিভাবে মেরাজের ইতিহাস, আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন,
এবারের মতো আমার ভাই জুবাইর আলম ভাই যদি আবার আমাকে দাওয়াত করেন আপনাদের মাঝে আইসা এখান থেকে শুরু করব। এবার হাদিস শরীফ, হাদিস পড়ছিলাম ইন্না রাজাবা শাহরুল্লাহ ও শাহবানুডি ও রমাজানুডি উম্মাতি। আল্লাহ বলেন হাবিব বছরে 12 মাস, এক বছর 12 মাসের মধ্যে একটা মাস আমার প্রিয়। নবীজি বলেন আল্লাহ আপনার মাসের নাম কি? আল্লাহ বলেন হাবিব আমার মাসের নাম রজব মাস। কোন মাস? রজব মাস। মনে রাখো কোন মাস? রজব মাস। রজব মাস। নবীজি বলেন আল্লাহ আপনি রজব মাসটা আপনার প্রিয় করলেন কারণ কি? আরো তো 11টা মাস ছিল, এইটা নিলেন। আল্লাহ বলেন হাবিব এই মাসটা এই জন্য আমার করিয়ে নিছি। এই মাসে 2টা ঘটনা, একটা হলো আপনারে আমার বাড়ি বেড়াইতে আনছি, আরেকটা হলো এই মাসে আপনি বাবার কপাল থেকে মায়ের পেটে আইছেন। গভীর মনোযোগ। সব মানুষ আসে বাবা মার মিলনের মাধ্যমে, আমার নবী মিলনের মাধ্যমে আসে নাই। মা আমিনা আব্দুল্লাহর কপালে চুমা দিছে, নূরে মুহাম্মদী মা আমেনার উদরে চলে গেছে। আল্লাহু আকবার। নবীজি চুপ করে আছে। আল্লাহ বলেন হাবিব আপনি চুপ করে দিয়েছেন, একটা মাস আমি নিছি, আপনি খুশি হন নাই? নবীকে খুশি তো হয়েছি, তবে কি? আল্লাহ কয় হাবিব আমি জানি এই তবের অর্থ আমরাও একটা মাস চাইতেছেন, আমি এটা আগেই জানি। আপনি আমার তো একটা মাস নেবেন। নবীজিকে আল্লাহ তো দেয় আমার একটা দিবেন। আল্লাহ কয় হাবিব আপনার মাস রেডি করে রাখছি। কয় আমার মাস কি? আল্লাহ কয় হাবিব আপনার মাসের নাম হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। জোরে শাবান মাস। এবার নবীজিকে আল্লাহ এই শাবান মাসটা আমার দিলেন কা? আল্লাহ কয় হাবিব হারা দিন উম্মতের লিগা কান্দেন, এই জন্য দিছি। এই মাসের মধ্যে একটা রাইত আছে শবে বরাত। ওই রাইত যদি আপনার উম্মত নামাজ পড়ে আমার কাছে কান্দে 450 বছর ইবাদত করার সওয়াব দিয়ে দিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার আমার দেশের মৌলবীরা আমার বাড়ি ভাত খাইয়া আমার মসজিদে আমার তো টিয়া নিয়ে বেতন নিয়া কয় সবে বরাত নাই, মসজিদও তালা দিয়ে দেয়। মসজিদ আমরা খুলবো, জাকের পার্টি ক্ষমতায় আসবে এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সবে বরাত পালন করা হবে, ঠিক কিনা? মিলাদ তোমরা বন্ধ করছো, পারবা না। জাতীয় ভাবে মিলাদ শরীফ ঈদে মিলাদুন নবী পালন হয়েছে আমার দেশে, সৌদি আরবে, বড় বড় আরব আমিরাতে মিলাদ শরীফ। আর আমাকে গ্রামের মধ্যে সাপড়া মসজিদের হুজুরে ভর্তিও দেয় 6000 টাকা বেতন। মিলাদ জায়েজ নাই, বেদাত। কি দাঁত? বেদাত। আপনি কইবেন যে হুজুর আমনেও তো বেদাত। বলে এটা কেমনে? নবীজির যুগে যেটা নাই হয় নাই সেইটাই যদি বেদাত, তাহলে তুইও তো নবীর যুগে হস নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমি সিলেটে মাহফিল করতে গেছি, আমার ধরছে আপনারা বেদাতি। আমি কেমনে? উনি বললো এইভাবে এইভাবে। তো পরে আমি বললাম হুজুর এদিকে আসেন, বয়সে পাশে রাতে আসছিল একটা গড়ি। আমি হুজুর এটা তো নবীর যুগে ছিল না, এটাও তো বেদাত, এটা খোলেন। এরপরে কইলাম যে জামা এইরকম জামা তো নবীর যুগে ছিল না, এটাও খোলেন। এই নারায়ণগঞ্জের গেঞ্জি তো নবীর যুগে আসছিল না, এইটাও খোলেন। পাশের যে সভাপতিকে মাসুম ভাই পরের লাড় খুলিও না। আমাদের মিলাদকে যদি তোমরা বেদাত বেদাত বইলা বেড়াও, তোমাদের লঙ্গি আমরা খুলে দেব, ঠিক কিনা? ঠিক কিনা? আশিক রাসূলদের কলিজার ভিতর থেকে নবীর প্রেম যত চেষ্টা করো নিতে পারবা না। ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোমার নাম। জয় ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোমার নাম। যাকে রামদের ঘরে ঘরে থাকবে তোমার নাম। আসে কান্দের বিধমা যারে থাকবে তোমার নাম। রহমতে আলম নবী, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। ইতিহাসের পাতায় পাতায় থাকব তোমার নাম। যাকে রামদের ঘরে ঘরে থাকবে তোমার নাম। যার খাতিরে আমরা সবে, যার খাতিরে আমরা সবে
কবে আসিলাম ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোমার নাম। থাকবো না থাকবো না দুই হাত উঠে দেখো থাকবে না থাকবে না আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আল্লাহর মাসের নাম কি রজব, নবীর মাসের নাম শাবান, কয়টা কয়জনে আল্লাহ নিল নবীও নীল, আল্লাহ কয় হাবিব আল্লাহ খুশি নবীজি কয় আমি খুশি তবে আবার তবে কি কয়, আপনি একটা মাস নিবেন আমারও একটা দিলেন আল্লাহ কয় আমি বুঝি আপনি প্যাঁচ দিয়ে ধরবেন উম্মতের জন্য একটা মাস চাইবেন এটা আমি আগেই জানি এই জন্য আপনার উম্মতের জন্য একটা মাস আমি ঠিক করে রাখছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন মালিক আপনার মাসের নাম রজব আমার মাসের নাম শাবান আমার উম্মতের কি দিলেন আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতের মাসের নাম রমজান হাবিব আপনার উম্মতের জন্য রমজান মাস দিলাম নবী বললেন আল্লাহ আপনার মাসের মধ্যে দুটা নিয়ামত আমার মাসের মধ্যে একটা নিয়ামত আমার উম্মতের মাসের মধ্যে কি আছে আল্লাহ বলেন হাবিব আপনার এক আমার দুই মোট তিনের 70 গুণ দিয়ে গুণ দেন কত হয় কয় 210টা মালিক 210টা কেমনে আল্লাহ কয় হাবিব আপনার মাসের উম্মতের আপনার উম্মতের মাসের মধ্যে যা দিমু সব 170 রমজান মাসে একে 70, রমজান মাসে একে 70, 70 একটা না করবে 70 নাকের সওয়াব একটা নফল নামাজ পড়লে পর্যন্ত ফরজের সওয়াব দেওয়া হবে আল্লাহ বলেন হাবিব আপনার উম্মত যদি এই রমজান মাসের 30টা রোজা 29টা রোজা রাখে মায়ের পেট থেকে সন্তান যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয় আমি আপনার প্রেমের কথা দিলাম প্রেমে পইরা আপনার উম্মত তেমনিভাবে নিষ্পাপ হয়ে যাবে শুধু তাই নয় হাবিব আপনার উম্মত যারা রমজান মাসে রোজা রাখবে তাদের জন্য একটা দরজা বানাবো রাইহান নামে একটা দরজা ওই দরজা দিয়ে সব রোজাদার সমস্ত রোজাদাররা স্লোগান দিতে দিতে ফেরেশতারা তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব মারহাবা বলেন মারহাবা আরো জোরে বলুন মারহাবা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন জোরে কোন আমিন মহাপবিত্র বিশ্ব রসুলি ইসলামী মহাসম্মেলন আগামী জানুয়ারি মাসের 17, 18, 19, 20 বিশ্ব জাকের মঞ্জিল 22 রশিতে হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যানের মহোদয়ের পবিত্র হাতের সাথে হাত তুলে যেন আমরা মোনাজাত করতে পারি আসন্ন গজব আযাবের হাত থেকে আল্লাহ আমাদের তৌফিক দেন জোরে করে আমিন সকলে দাঁড়িয়ে সালাম দাও ইয়া আল্লাহ